হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানবো সেন্টেন্স সম্বন্ধে। সেন্টেন্স আমরা বাড়ির ছোট বাচ্চাদের কিভাবে বোঝাবো যে সেন্টেন্স কি, সেটা কিভাবে তৈরি করতে হয়, সেই সেন্টেন্সের কি কি পার্ট আছে, এইগুলো আজকে আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যায়। ভিডিও শুরু করার আগে বলি, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। প্রথমেই আমরা জানব হোয়াট ইজ আ সেন্টেন্স, মানে সেন্টেন্স কি। সেন্টেন্স হলো আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ কমপ্লিট ইন ইটসেলফ অ্যান্ড মেক সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। মানে হচ্ছে কোনো শব্দ সমষ্টি বা কোনো ওয়ার্ডের সমষ্টি, যেটা আমাদের একটা অর্থপূর্ণ বা কোনো একটা মিনিং বোঝায় বা কোনো সেন্স বোঝায়, সেই শব্দটাকে বা সেই বাক্যটাকে আমরা বলবো সেন্টেন্স। এবার জানবো হোয়েন রাইটিং আ সেন্টেন্স কিপ দিস থিং ইজ মাইন্ড, মানে সেন্টেন্স লেখার সময় আমাদের কোন কোন জিনিস মনে রাখতে হবে। প্রথমে মনে রাখতে হবে 1. অলওয়েজ বিগান আ সেন্টেন্স উইথ আ ক্যাপিটাল লেটার্স, মানে সেন্টেন্স প্রথমে শুরু করতে গেলে আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। 2 হচ্ছে ইউজ অফ ফুল স্টপ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শেষে আমাদের একটা ফুল স্টপ দিতে হবে। 3 নম্বর হচ্ছে ইউজ ওয়ার্ড ইন দ্য প্রপার অর্ডার সো দ্যাট দে মেক সেন্স, মানে ওয়ার্ডগুলোকে আমাদের একটা প্রপারভাবে ঠিকঠাকভাবে সাজাতে হবে, যেটা দিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হয় বা একটা অর্থপূর্ণ বাক্য বা কোনো মিনিং বা সেন্স বোঝা যায়, সেই ধরনের জিনিসগুলোকে আমরা বলবো সেন্টেন্স। এবার দেখো আমি এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি। মিল্ক, গিভস, আস, দ্য, কাউ। এই ওয়ার্ডগুলো পড়ে তোমরা কি কোনো মিনিং বুঝতে পারছো? এখান থেকে কি বলেছে? কোনো মিনিং বুঝতে পারছো না, তাহলে এগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। এবার দেখো এই ওয়ার্ডগুলোকে আমি যখন এইভাবে লিখছি, দ্য কাউ গিভ আস মিল্ক, মানে গরু আমাদের দুধ দেয়, এটা আমরা একটা বুঝতে পারছি, এটা সেন্স বোঝা যাচ্ছে বা এর মিনিং একটা ভালোভাবে আমরা সবাই বুঝতে পারছি, এইটাকে আমরা বলবো সেন্টেন্স। আর একটা দেখো অফ, উড, মুড, ইজ, মেড, ইজ, চেয়ার, এর কোনো মানে আমরা বুঝতে পারছি? এই ওয়ার্ডগুলোর কোনো মানে বুঝতে পারছি না, তাহলে এইটাকে আমি সেন্টেন্স বলতে পারবো না। সেন্টেন্স যখন বলবো তখন আমি দেখো এইভাবে লিখবো, আ চেয়ার ইজ মেড অফ উড, মানে চেয়ারটা কাঠ দিয়ে তৈরি। এইভাবে যখন সাজিয়ে আমরা লিখব তখন সেইটাকে বলবো সেন্টেন্স। এবার জানবো পার্টস অফ আ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের কটা পার্টস থাকে। সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন দ্য 2 পার্টস, সেন্টেন্সের দুটো ভাগ থাকে। 1 নম্বর মানে 1 সাবজেক্ট আর 2 হচ্ছে প্রেডিকেট। হোয়াট ইজ সাবজেক্ট, মানে সাবজেক্ট কি বা সাবজেক্ট কাকে বলে। The subject tell who or what the sentence is about. The subject of a sentence may be a person, animal or things that is doing the action or which a sentence is focused on. মানে হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে বা যাকে নিয়ে আলোচনা করা হয় সে একটা পার্সন মানে ব্যক্তি হতে পারে, অ্যানিম্যাল মানে পশু প্রাণী হতে পারে, থিংস বা কোনো জিনিস হতে পারে, যে সেন্টেন্সের ভেতরে কাজটা করছে, অ্যাকশন মানে কাজটা করছে বা যার ওপরে সেন্টেন্সটা ফোকাস হয়ে রয়েছে, তাকেই আমরা বলবো সাবজেক্ট। হোয়াট ইজ প্রেডিকেট? The predicate is the rest part of a sentence which tells us what a sentence does or is. মানে হচ্ছে সাবজেক্টকে বাদ দিলে সেন্টেন্সের বাদবাকি যে অংশগুলো থাকে সেইটাকে আমরা বলবো প্রেডিকেট। এবার একটা এক্সাম্পল দেখো, দ্য ক্যাট হ্যাজ কট দ্য মাউস, মানে
বিড়ালটা মাউস মানে ইঁদুরকে ধরছিল। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? ক্যাটের কথা বলা হয়েছে। এখানে অ্যাকশানটা কে করছে? ক্যাট করছে। সমস্ত সেন্টেন্সের ফোকাসটা কার উপর রয়েছে? ক্যাটের উপর রয়েছে। তাই এখানে দ্য ক্যাট হচ্ছে সাবজেক্ট, আর বাদবাকি যে অংশগুলো আছে হ্যাজ কট দ্য মাউস, এটাকে বলবো আমরা প্রেডিকেট। এর পরের দিন আমরা সেন্টেন্সের কত টাইপস আছে, মানে কত রকমের সেন্টেন্স হয় সেটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।